আজকে অন্যরকম একটি গল্প শোনাই আপনাদের। বহু বছর আগে এক ধনী ব্যক্তি একটি বাজারে গিয়েছিলেন কৃতদাস কেনার জন্য। গিয়ে দেখেন কৃতদাসের দাম অনেক বেশি, তবে সেখানে একজন কৃতদাসের দাম কম ছিল। তখন তিনি সেই কৃতদাসের মালিককে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার সকল কৃতদাসের দাম বেশি, কিন্তু এই একজনের দাম কম কেন? এই কৃতদাস কি ঠিকমতো কাজ করতে পারে না? তখন মালিক বললেন, না না, ও ঠিকঠাক মতো কাজ করতে পারে, কিন্তু ওর একটি সমস্যা আছে। তা হলো একের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়। অর্থাৎ সে একজনের কাছে গিয়ে আরেকজনের নামে মিথ্যে সমালোচনা করে, মিথ্যে বদনাম করে, এই জন্যই তার দাম কম। তখন সেই ধনী ব্যক্তি চিন্তা করলেন, আমার পরিবারে তো শুধুমাত্র আমি আর আমার স্ত্রী বাস করি, সুতরাং সে আর কার কাছে গিয়ে কান কথা লাগাবে? তাকে আমি কম দামে কিনে নিয়ে যাই। যেই কথা সেই কাজ। তখন তিনি সেই কৃতদাসকে কিনে বাসায় চলে গেলেন। তো কৃতদাস তো ভালোভাবে বাসার কাজকর্ম করছিল, অনেকদিন চলে গেল এইভাবে। কিন্তু হঠাৎ করে তার যেই রোগ, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো, মিথ্যে কথা বলা, কান কথা লাগানো, সেই অভ্যাসটা তার আবার দেখা দিল। সে তার মালিকের স্ত্রীর কাছে গিয়ে একদিন বলল, আপনার স্বামী আপনার সঙ্গে প্রতারণা করছে, বাইরে অন্য একজন মহিলার সঙ্গে তার সম্পর্ক আছে। এই কথা শুনে তো তার স্ত্রী প্রচণ্ডভাবে কান্না শুরু করলো এবং সে ভেঙে পড়ল। তখন কৃতদাস তাকে একটি বুদ্ধি দিল, বলল, আপনি ভেঙে পড়বেন না, বরং এর প্রতিশোধ আপনাকে নিতেই হবে। আপনাকে আমি সাহায্য করব। আপনি একটি কাজ করবেন, আপনি রাতের বেলায় আপনার স্বামীর দাড়ি থেকে একটু চুল কেটে নিয়ে আমাকে দেবেন। আমি কিন্তু তান্ত্রিকের কাছে গিয়ে তার যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে পারবো। অর্থাৎ আপনার স্বামী তখন পরকীয়া না করে শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে। তার জন্য অবশ্যই আপনার স্বামীর দাড়ি থেকে কিছুটা চুল কেটে আমাকে এনে আপনাকে দিতে হবে, তাহলে সেই দাড়ি আমি আমার তান্ত্রিকের কাছে নিয়ে যাব। তো স্ত্রী সে অনুযায়ী পরিকল্পনা শুরু করলেন। এদিকে সেই কৃতদাস স্বামীর কাছে গিয়ে বলল, আপনার স্ত্রী অন্য এক লোককে ভালোবাসে, আপনার সঙ্গে প্রতারণা করছে, তার জন্য আজ রাতে সে আপনাকে খুন করবে। এই কথা বলার পরে সে ধনী লোক তো ভীষণ রেগে গেলেন। কৃতদাসের কলার ধরে তাকে ধমকানো শুরু করলেন, তোমার এত বড় সাহস, আমার স্ত্রীর নামে মিথ্যে কথা বলছো? তখন সেই কৃতদাস বলল, বিশ্বাস না হলে আজ রাতে আপনি ঘুমোবেন না, বরং ঘুমের অভিনয় করবেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে হত্যা করার জন্য এসেছে। তারপর রাত হলো, ধনী ব্যক্তি এবং তার স্ত্রী ঘুমোতে গেলেন, কিন্তু কেউই ঘুমোলেন না। ধনী ব্যক্তি ঘুমের অভিনয় করে রইলেন। তার স্ত্রী অনেক রাতে উঠে একটি ছুরি নিয়ে এলেন তার স্বামীর দাড়ি থেকে কিছুটা চুল কেটে নেওয়ার জন্য। এদিকে স্বামী চিন্তা করলো, স্ত্রী বুঝি তাকে খুন করতে এসেছে। এই চিন্তায় সে স্ত্রীর হাত ধরে ফেললো এবং স্ত্রীর সাথে তার তুমুল ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়ে গেল। পরবর্তীতে স্বামী আর স্ত্রীর যে সুন্দর সম্পর্ক ছিল তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দুই পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হলো। নানাভাবে চেষ্টা করেও সেই সম্পর্ক আর কোনোভাবেই জোড়া লাগানো যায়নি। দেখুন, এই সামান্য কান কথার কারণে একটি সুন্দর সম্পর্ক, একটি সুন্দর পরিবার ভেঙে তছনছ হয়ে গেল। শুধু তাই নয়, এই স্বামী এবং স্ত্রী, সেই দুজনের পরিবারটাও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে তাদেরই বিবাহ বিচ্ছেদের কারণে। তাই কখনোই কারো কান কথা বিশ্বাস করবেন না। আর যারা এই ধরনের কাজ করে, আপনি হয়তো মনে করতে পারেন তাদের এই সাধারণ কান কথা লাগানোতে কি যায় আসে, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আপনার জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে, আপনাকে সর্বনাশের শেষ প্রান্তে নিয়ে যেতে পারে। তাই সবসময় এই ধরনের মানুষের কাছ থেকে সাবধান থাকবেন, আর নিজেও অন্যের কান কথা বিশ্বাস করবেন না। কথায় আছে না, শরীরে যাওয়া বিষ ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি নামিয়ে ফেলতে পারবেন, কিন্তু কানে যে বিষ ঢেলে দেওয়া হয় সেই বিষের কোনো ওষুধ নেই। সেই বিষ থেকে সাবধান থাকতে হবে। ধন্যবাদ।